হ্যালো ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 7। আজকে আমরা আবার পড়ব ক্লাস 7 হইতে সায়েন্স বুকের প্রথম চ্যাপ্টার নিউট্রিশন ইন প্ল্যান্টস। আজকে নিউট্রিশন ইন প্ল্যান্টস হইতে আমরা শুরু করব পেজ নাম্বার 7। আজকে আমরা পেজ নাম্বার 7 হইতে শুরু করব। প্রথমে আমাদের যে হেডলাইন দেখতে পাচ্ছি টপিকের, এটি হলো আদার মুডস অফ নিউট্রিশন ইন প্ল্যান্টস। আমরা দেখেছিলাম প্ল্যান্টসের যে নিউট্রিশন বানাবার যে মুড, এটি ছিল অটোট্রপিক নিউট্রিশন। অর্থাৎ আমরা এটাই জানি যে প্ল্যান্টে নিজের খাদ্য নিজে বানাতে পারে, এবং এই যে নিজের খাদ্য নিজে বানাবার যে মুড এটিকে বলা হচ্ছে অটোট্রপিক মুড অফ নিউট্রিশন। আর যারা নিজের খাদ্য নিজে বানাতে পারে না, তাদের মুডটিকে বলা হয় নিউট্রিশন লওয়ার যে মুড বা বানাবার যে মুড বা ভিতরে ফুড ইনটেক করার যে মুড, এটি হলো হেটারোট্রপিক মুড অফ নিউট্রিশন। আমরা শিখেছিলাম প্ল্যান্টের ছিল অটোট্রপিক মুড অফ নিউট্রিশন। আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে হেডলাইন আদার মুডস অফ নিউট্রিশন ইন প্ল্যান্টস। প্ল্যান্টসে শুধু অটোট্রপিক মুডেই নিউট্রিশন বানায় না, আরও অন্যান্য মুডেও নিউট্রিশন বানাতে পারে, একথা বলা হয়েছে। কিন্তু এটি খুবই কম, 99% প্রায় আমরা বলতে পারি অটোট্রপিক মুডে নিউট্রিশন হয়, আর অল্প একটা পার্সেন্টেজ আছে এটি হলো এই অন্য মুডে নিউট্রিশন বানায়। আদার মুডস অফ নিউট্রিশন ইন প্ল্যান্টস, তাহলে আমরা দেখে নিই। প্রথমে দেখতে পাচ্ছি দেয়ার আর সাম প্ল্যান্টস হুইচ ডু নট হ্যাভ ক্লোরোফিল, দে ক্যান নট সিনথেসাইজ দেয়ার ফুড। কতগুলি প্ল্যান্ট আছে তাদের মধ্যে ক্লোরোফিল নেই। আমরা জানি সাধারণত প্ল্যান্টের ভিতরে ক্লোরোফিল থাকে, কারণ ক্লোরোফিল না থাকলে প্ল্যান্টের নিজের ফুড নিজে বানাতে পারে না। আমরা জানি প্ল্যান্টের পাতার মধ্যে ক্লোরোফিল থাকে, এবং ক্লোরোফিলের হেল্প নিয়ে প্ল্যান্টে নিজের ফুড নিজে বানাতে পারে। এখানে বলা হয়েছে দেয়ার আর সাম প্ল্যান্টস হুইচ ডু নট হ্যাভ ক্লোরোফিল। কতগুলি প্ল্যান্ট আছে যাদের ক্লোরোফিল নেই। দে ক্যান নট সিনথেসাইজ দেয়ার ফুড, তারা তাদের নিজের ফুড নিজে বানাতে পারে না। ইজ এ প্ল্যান্ট কল্ড কাসকাটা বা আমারবেল। একটি প্ল্যান্টের নাম আছে কাসকাটা। এই কাসকাটা যে প্ল্যান্টটি, এই প্ল্যান্টটি নিজের ফুড নিজে বানাতে পারে না। ইট ডাজ নট হ্যাভ ক্লোরোফিল, তার কি নেই? তার ক্লোরোফিল নেই। ইট টেক্স রেডিমেড ফুড ফ্রম দ্য প্ল্যান্টস অন হুইচ ইট ইজ ক্লাইম্বিং। ক্লাইম্বিং বলতে একটি প্ল্যান্ট আরেকটি প্ল্যান্টের উপরে বেয়ে বেয়ে উপরে উঠে এবং এই প্ল্যান্টটি হইতে খাদ্য সংগ্রহ করে। এই ধরনের প্ল্যান্টের একটি নাম হলো কাসকাটা বা আমারবেল বা কাসকাটা প্ল্যান্টের ক্লোরোফিল নেই। তাহলে আমরা কি দেখতে পেরেছি? কাসকাটা একটি প্ল্যান্টের নাম, ওর কাসকাটা প্ল্যান্টের আরেক নাম হলো আমারবেল। এই প্ল্যান্টের ক্লোরোফিল নেই। ক্লোরোফিল না থাকাতে এই প্ল্যান্টটি নিজের খাদ্য নিজে বানাতে পারে না, এবং রেডিমেড অন্য একটি প্ল্যান্টের হইতে, যে প্ল্যান্টের উপরে এই প্ল্যান্টটি ক্লাইম্ব করে ছড়ে ছড়ে উঠে সেই প্ল্যান্ট হইতে খাদ্য সংগ্রহ করে, একথা বলা হয়েছে। ইজ এ প্ল্যান্ট কল্ড কাসকাটা অর আমারবেল। ইট ডাজ নট হ্যাভ ক্লোরোফিল। ইট টেক্স রেডিমেড ফুড ফ্রম দ্য প্ল্যান্ট অন হুইচ ইট ইজ ক্লাইম্বিং। আমরা দেখে নিই। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, ভালো করে দেখুন। নিচে লেখা আছে কাসকাটা বা আমারবেল অন হোস্ট প্ল্যান্ট। এই যে এখানে একটি প্ল্যান্ট দেখতে পাচ্ছি, বড় একটি প্ল্যান্টের উপরে ক্লাইম্বিং করছে, বলতে এই চরে চরে বাস করছে। মানে এই বড় প্ল্যান্টটির উপরে এই ছোটো একটি প্ল্যান্ট বাস করছে। মানে তার কোনো নিজস্ব কোনো একা সে বাস করতে পারবে না, সে এই বড় প্ল্যান্টের উপরে। আমরাও দেখেছি একটি গাছের উপরে একটি গাছ, এরকম অনেক আমরা দেখেছি, অনেক বড় বড় গাছ আছে, তার উপরে অনেক ছোটো ছোটো গাছ পেঁচিয়ে পেঁচিয়ে তার মধ্যে বাস করে, পেঁচিয়ে পেঁচিয়ে বাস করে। এরকম একটি প্ল্যান্টের নাম কি? প্ল্যান্টের নাম কি? প্ল্যান্টের নাম হলো কাসকাটা বা আমারবেল অন হোস্ট প্ল্যান্ট। এই বড় প্ল্যান্টটি হলো হোস্ট প্ল্যান্ট। বড় প্ল্যান্টটিকে বলা হয়েছে হোস্ট প্ল্যান্ট। এই হোস্ট প্ল্যান্ট হইতে খাদ্য সংগ্রহ করে কাসকাটা প্ল্যান্টে। আমরা দেখে নিচ্ছি, একটু পরে নেই। The plant
on which it climbs is called a host. এখানে দেখেছিলাম যে বড় প্ল্যান্টটিকে বলা হয়েছে হোস্ট প্ল্যান্ট। দি প্ল্যান্ট অন হুইচ ইট ক্লাইম্স ইজ কল্ড এ হোস্ট। যে প্ল্যান্টের উপরে সেই ছোটো প্ল্যান্টটি ছড়ে ছড়ে উপরে ওঠে তাকে বলা হয়েছে, বড় প্ল্যান্টকে বলা হয়েছে হোস্ট প্ল্যান্ট। সিন্স ইট ডিপ্রাইভস দ্য হোস্ট অফ ভ্যালুয়েবল নিউট্রিয়েন্টস ইট ইজ কল্ড এ প্যারাসাইট। ছোটো প্ল্যান্টটি কী করেছে, এই যে এখানে এই যে বড় প্ল্যান্টটি হলো হোস্ট প্ল্যান্ট। হোস্ট প্ল্যান্ট থেকে খাদ্য বা নিউট্রিয়েন্টস সংগ্রহ করে নিয়েছে কে, এই কাসকাটা। এই যে হোস্ট প্ল্যান্টের নিউট্রিয়েন্টটা অনেক কমে গিয়েছে, হোস্ট প্ল্যান্টটার নিউট্রিয়েন্ট অনেক কমে গিয়েছে। এখানে এই কথাই বলা হয়েছে, এখানে ইট ডিপ্রাইভস দ্য হোস্ট অফ ভ্যালুয়েবল নিউট্রিয়েন্টস। এই হোস্ট প্ল্যান্টে যতটুকু নিউট্রিয়েন্ট পাওয়ার কথা ছিল মাটি হইতে, বা যতটুকু নিউট্রিশন বানাবার কথা ছিল কিন্তু এতটুকু বানাতে পারে না, তার থেকে কিছু খেয়ে নেয় এই কাসকাটায়। এই কারণে বলা হয়েছে ইট ইজ কল্ড এ প্যারাসাইট। আরেকবার পড়ছি লাইনটি। The plant on which it climbs is called a host. Since it deprives the host of valuable nutrients, it is called a parasite. এই ধরনের it is called a parasite. তো কাসকাটা কি, কাসকাটা হলো একটি প্যারাসাইট। এই প্যারাসাইটে কী করেছে, হোস্ট প্ল্যান্টের নিউট্রিশনটা কমিয়ে দিয়েছে, মানে ডিপ্রাইভ করে দিয়েছে। যতটুকু নিউট্রিশন পাওয়ার কথা ছিল এতটুকু নিউট্রিশন পায় না, কাসকাটায় নিয়ে নেয়। এই কারণে কাসকাটাকে বলা হয়েছে প্যারাসাইট, অন্যের উপর নির্ভরশীল কাসকাটা, প্যারাসাইট। নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাহেলিকা কি একটি জানতে চাচ্ছে। প্রাহেলিকা ওয়ান্টস টু নো, প্রাহেলিকা জানতে চায় whether mosquito, bedbugs, lice and leeches that suck out blood আর অলসো প্যারাসাইট, তারাও কি প্যারাসাইট। তোমরা দেখে নেও এখানে এই যে মস্কিটো মানে মশা, তোমরা সবাই চিনো মস্কিটো, চিনো মশা। ব্যাড বাগস হলো চার পোকা। ব্যাড বাগস হলো একটি পোকা, যে পোকাটি তেলাপোকার মতো বা ককরোচ, তোমরা সবাই ককরোচ দেখেছো, তেলাপোকার মতো একটি পোকার নাম হলো ব্যাড বাগস। আর লাইস, তোমরা উকুন দেখেছো, মানুষের মাথার মধ্যে উকুন থাকে, উকুন তোমরা দেখেছো। লিচেস দেখেছো, লিচেস মানে যোগ। তারা কি করে, সাক আউট ব্লাড, তারা ব্লাডকে সাক করে চুষে চুষে বের করে তারা খেয়ে নেয়। তারাও কি প্যারাসাইট, তারাও কি প্যারাসাইট। প্রাহেলিকা জানতে চেয়েছে। আমরা দেখেছিলাম কাসকাটা প্ল্যান্টে কী করেছে, কাসকাটা প্ল্যান্টে হোস্ট প্ল্যান্ট হইতে খাদ্য টেনে টেনে নিয়ে নেয়। আমরা উপরের ছবিতে দেখেছিলাম এই কাসকাটা প্ল্যান্টে বড় যে প্ল্যান্টে ছিল হোস্ট প্ল্যান্ট হইতে নিউট্রিশন টেনে নেয়। এই যে হোস্ট প্ল্যান্ট থেকে নিউট্রিশন টেনে নেয়, এই কারণে আমরা বলেছিলাম কাসকাটা কি, কাসকাটা হলো একটি প্যারাসাইট। কাসকাটা কি, কাসকাটা হলো প্যারাসাইট, যে অন্যের কাছ হইতে খাদ্য টেনে নেয়, এভাবে সে বেঁচে থাকে। তো প্রাহেলিকা জানতে চাচ্ছে তাহলে মস্কিটো তো এই কাজ করে, মস্কিটো তো অন্যের কাছ থেকে সাক আউট করে নেয় ব্লাড। চার পোকার তো এভাবে অন্যের কাছ থেকে খাদ্য টেনে নেয়। উকুনের তো খাদ্য টেনে নেয় অন্য কিছুর কাছ হইতে, যেমন মানুষের কাছ হইতে, বা এই মানুষ, গরু, ছাগল যার মধ্যে উকুন থাকে উকুনের খাদ্য টেনে নেয়। লিচেস, ঝুঁকেও তো এভাবে এই খাদ্য টেনে নেয়। তাহলে তারাও কি প্যারাসাইট, দে আর অলসো প্যারাসাইট। প্রাহেলিকা জানতে চাচ্ছে জিনিসটি, তারাও কি প্যারাসাইট। ইয়াস, অফকোর্স। বাকিরাও, যারাই অন্যের কাছ থেকে খাদ্য টেনে টেনে খেয়ে নেয় তাদেরকে বলা হয় প্যারাসাইট। এখানে মস্কিটো, ব্যাডবাগ, লাইস, লিচিস সবাই কাসকাটা যেরকম প্যারাসাইট, তারাও সবাই প্যারাসাইট। এখানে বলা হচ্ছে দেয়ার আর ফিউ প্ল্যান্টস, অল্প কতগুলি প্ল্যান্ট আছে, হুইচ ক্যান ট্র্যাপ ইনসেক্টস, যারা ইনসেক্টকে থাপা দিয়ে ধরে নেয়, অ্যান্ড ডাইজেস্ট দেম, এবং তাদেরকে
হজম করে নেয়। There are few plants which can trap insect and digest them. কতগুলি প্ল্যান্ট আছে তারা কী করে এই ইনসেক্ট পোকামাকড়কে থাপা দিয়ে ধরে তারা ধরে নেয় এবং তাদেরকে হজম করে নেয়। The pitcher-like structure is modified part of the leaf. The pitcher-like structure is the modified part of the leaf. লিফের এই আমরা দেখেছি একটা প্ল্যান্টের মধ্যে একটি পার্ট আছে লিফ। প্ল্যান্টের অনেকগুলি পার্ট আছে, লিফ আছে, ফ্লাওয়ার আছে, ফ্রুইট আছে। তো একটি লিফ, কোনো প্ল্যান্টের লিফটা কী হয়, মডিফাই মানে চেঞ্জেস হয়ে যায়। লিফটা চেঞ্জ হইতে হইতে দি পিচার কলসির মতো হয়ে যায়। দি পিচার লাইক স্ট্রাকচার ইজ দ্য মডিফাইড পার্ট অফ দ্য লিফ। কোনো প্ল্যান্ট আছে, প্ল্যান্টের লিফটি কলসির মতো হয়ে যায়, এখানে একথা বলা হয়েছে। তাহলে আমরা দেখে নিই। তারপর উপরে ডান দিকে কী আছে, দেখে নিই। The apex of the leaf form a lid which can open and close the mouth of the pitcher. এই যে আগাটা বলতে পারি, লিফের যে আগাটা, দি অ্যাপেক্স অফ দ্য লিফ ফর্মস এ লিড, একটি ডাকনের মতো কাজ করে। ডাকন কি, আমরা সরা বলতে পারি, সরার মতো কাজ করে। আমরা ডেগের উপরে যে সরা রাখি, সরার মতো হয়ে যায়। দি অ্যাপেক্স অফ দ্য লিফ ফর্ম এ লিড, এই যে পাতার যে অগ্রভাগের যে অংশটি, এটি লিড, একটি সরার মতো হয়ে যায়, ডাকনার মতো হয়ে যায়। হুইচ ক্যান ওপেন অ্যান্ড ক্লোজ দ্য মাউথ অফ দ্য পিচার, এই যে বাকি অংশটি একটি কলসির মতো হয়ে যায়। আমরা নিচে একটু দেখে নিই ছবিটি। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এই দেখে নিই তোমার। এখানে এই যে প্ল্যান্টটির নাম হলো, এটি কি, এটি হলো একটি পিচার প্ল্যান্ট। পিচার প্ল্যান্টের যে পাতাটি প্রথম ছিল এরকম, পাতার অ্যাপেক্সটি অগ্রভাগটি আস্তে আস্তে কী হয়ে গেছে, কী হয়ে যাচ্ছে, এরকম একটি ডাককণ হয়ে যায়। এটি হলো লিড লেখা আছে উপরে লিড। আর এই নিচের অংশটি কী হয়ে যায়, নিচের অংশটি একটা পিচার হয়ে যায়, পিচারের মতো, মানে কলসি। এটি উপরে কি, এটি হলো লিড, আর নিচের অংশটি কি হলো পিচার, মানে একটি কলসি। তো কি দেখতে পাচ্ছি, কোনো প্ল্যান্ট আছে যেমন পিচার প্ল্যান্টের পাতার যে অগ্রভাগটি লিফের মতো হয়ে যায়, লিড হয়ে যায়, মানে সরার মতো ডাকনা। আর বাকি অংশটি একটি পিচার হয়ে যায়, মানে কলসির মতো হয়ে যায়। এটি লিড দিয়ে এটি বন্ধ করতে পারে, আবার খুলতেও পারে, বন্ধ করতে পারে, খুলতে পারে। যখন তার ভিতরে কোনো ইনসেক্ট প্রবেশ করে, যখন এই কলসির ভিতরে কোনো ইনসেক্ট পোকামাকড় প্রবেশ করে, তখন এই লিডটি কী করে বন্ধ করে দেয়, তখন ভিতর থেকে এটি মরে যায়। এটিকে চুষে খাদ্য খেয়ে নেয় এই প্ল্যান্টে। এখানে একথাই বলা হচ্ছে, দি অ্যাপেক্স অফ দ্য লিফ ফর্ম এ লিড, পাতার অগ্রভাগের অংশটি একটি লিডে পরিণত হয়। হুইচ ক্যান ওপেন অ্যান্ড ক্লোজ দ্য মাউথ অফ দ্য পিচার, যে লিডটি ওপেনও হইতে পারে, বন্ধও করতে পারে এই পিচারের মাউথটি। ইনসাইড দ্য পিচার দেয়ার আর হেয়ার্স, এই কলসিটির ভিতরে অনেক চুলের মতো থাকে। ইনসাইড দ্য পিচার দেয়ার আর হেয়ার্স হুইচ আর ডাইরেক্টেড ডাউনওয়ার্ডস, নিচের দিকে থাকে, এরকম নিচের দিকে থাকে হেয়ার। হুইচ আর ডাইরেক্টেড ডাউনওয়ার্ডস হোয়েন অ্যান ইনসেক্ট ল্যান্ডস ইন দ্য পিচার, যখন কোনো একটি ইনসেক্ট এই পিচারের মধ্যে বসে, দি লিড ক্লোজেস, এই ডাকনাটি বন্ধ হয়ে যায়। অ্যান্ড ট্র্যাপড ইনসেক্ট গেটস এনট্যাঙ্গলড ইনটু দ্য হেয়ার, এই প্যাচ লেগে যায়। এই যে ভিতরে যে প্রবেশ করেছিল এই পোকাটি, তখন এটি কী হয়েছে, এটি চুলের মধ্যে প্যাচ লেগে যায়, এনট্যাঙ্গলড ইনটু দ্য হেয়ার। দি ইনসেক্ট ইজ ডাইজেস্টেড বাই দ্য ডাইজেস্টিভ জুইসেস সেক্রেটেড ইন দ্য পিচার, এই পিচারের ভিতরে কী হয়েছে, অনেক ধরনের জুইস বের হয়েছে, অনেক ধরনের রস বের হয়েছে। এই রসে কী করেছে, এটিকে মিক্সড করে দিয়েছে, এই খাদ্যটিকে মিক্সড করে দিয়েছে। এই কথা বলেছে, দি ইনসেক্ট ইজ ডাইজেস্টেড বাই দ্য ডাইজেস্টিভ জুইসেস সেক্রেটেড ইন দ্য পিচার। তারপর এই ইনসেক্টটি হইতে বিভিন্ন জিনিস
চুষে চুষে খেয়ে নিয়েছে এই পাতাটি। সাচ ইনসেক্ট ইটিং প্ল্যান্ট, এই ধরনের যে ইনসেক্ট ইটিং প্ল্যান্ট, ইনসেক্ট বা পোকামাকড়কে খাওয়া যে গাছগুলি, আর কল ইনসেক্টিভোরাস প্ল্যান্টস, এগুলোকে কী বলা হয়? এগুলোকে বলা হয় ইনসেক্টিভোরাস প্ল্যান্টস। এই কথাই বলা হয়েছে such insect eating plants are called insectivorous plants. You have to learn thoroughly. এখানে তোমাদেরকে এটা মুখস্থ শিখতে হবে। ইনসেক্টিভোরাস প্ল্যান্টস কি? যে সমস্ত প্ল্যান্টসে ইনসেক্টকে বেঁচে থাকে তাদেরকে বলা হয় ইনসেক্টিভোরাস প্ল্যান্টস। তারা ইনসেক্ট তারা খায়। কীভাবে খায় আমরা দেখেছিলাম নিচের ছবিতে। তোমাদেরকে প্রশ্ন আসতে পারে যে ইনসেক্টিভোরাস প্ল্যান্টে কীভাবে খায়, কীভাবে তারা মানে শিকার করে ইনসেক্টকে। তো আমরা প্রথমেই বলবো ইনসেক্টিভোরাস প্ল্যান্টের পাতার যে অগ্রভাগটি একটি লিডে পরিণত হয় এবং বাকি অংশটি একটি মডিফাইড পিচারে পরিণত হয়। যখন কোনো একটি ইনসেক্ট এই পিচারের মধ্যে প্রবেশ করবে তখন লিডটি এই লিডে কী করবে? লিডে বন্ধ করে দেবে। আর পিচারের মধ্যে অনেকগুলি এই চুল থাকে, যে চুলের মধ্যে যখন প্রবেশ করে তখন অ্যান্ট্যাঙ্গেল হয়ে যায়, মানে আর বেরোতে পারে না। তখন বিভিন্ন জুইস বের হয় পিচার হইতে, এই জুইসের সঙ্গে মিক্সড হয়ে যায় এবং এটি মরে যায় ইনসেক্টটি, এবং ইনসেক্ট হইতে বিভিন্ন রস সংগ্রহ করে নেয় এই পিচারে। এভাবে এই প্ল্যান্টগুলি খাদ্য খেয়ে নেয়। এই ধরনের প্ল্যান্টকে বলা হয় ইনসেক্টিভোরাস প্ল্যান্ট। নিচে আমরা দেখে নিই প্রজ্ঞানে কি জানতে চাচ্ছে এখানে। প্রজ্ঞান ইজ কনফিউজড, প্রজ্ঞান এখন চিন্তার মধ্যে পড়ে গেছে। প্রজ্ঞান ইজ কনফিউজড ইফ দ্য পিচার প্ল্যান্ট ইজ গ্রিন and carries out photosynthesis, then why does it feed on insect? প্রজ্ঞানে কথা বলছে একটি পিচার প্ল্যান্ট ফটোসাইন্থেসিস করতে পারে কারণ পিচার প্ল্যান্ট গ্রিন। একথা বলা হয়েছে ইফ দ্য পিচার প্ল্যান্ট ইজ গ্রিন, পিচার প্ল্যান্টে গ্রিন, আমরা জানি গ্রিন প্ল্যান্টে ফটোসাইন্থেসিস করতে পারে, এখানে পিচার প্ল্যান্টও গ্রিন অ্যান্ড ক্যারিজ আউট ফটোসাইন্থেসিস, এবং ফটোসাইন্থেসিসও করতে পারে। দেন হোয়াই, তাহলে কেন ডাজ ইট ফিড অন ইনসেক্ট, এটি ইনসেক্ট খেয়ে কেন বেঁচে থাকে? ভেরি সুন্দর কোয়েশ্চেন। প্রজ্ঞানে কেন জানতে চাচ্ছে জিনিসটা আমরা দেখেন, এটা আনসার কী হবে? এটির আনসার হবে ফটোসাইন্থেসিস যদিও করতে পারে পিচার প্ল্যান্টে যদিও ফটোসাইন্থেসিস করতে পারে, কিন্তু হ্যাঁ ইনসেক্ট খেয়ে কেন বেঁচে থাকে? এটির আনসার হবে পিচার প্ল্যান্টের যে খাদ্যর প্রয়োজন হয়, ফটোসাইন্থেসিস করে যে খাদ্য বানাতে পারে পিচার প্ল্যান্টে, সেই খাদ্য তার জন্য যথেষ্ট নয়, তার আরও অন্যান্য খাদ্যেরও প্রয়োজন পড়ে, যে খাদ্যগুলি তার খুবই দরকার বাঁচিয়ে থাকতে হলে। সেই কারণে সেই খাদ্যগুলি সে অন্যান্য ইনসেক্ট হইতে পেয়ে যায় এবং এই কারণে ইনসেক্টকে খেয়ে নেয়। আর সাধারণত পিচার প্ল্যান্ট যে সমস্ত জায়গাতে জন্মগ্রহণ করে সে সমস্ত জায়গার মাটি হইতে যে ধরনের নিউট্রিয়েন্টস বা মিনারেলস ওয়াটার পায়, এগুলি তার জন্য এনাফ নয়, এগুলি তার জন্য এই পিচার প্ল্যান্টের জন্য এনাফ নয়। পিচার প্ল্যান্টের আরও অন্যান্য নিউট্রিয়েন্টস, আরও অন্যান্য মিনারেলস ম্যাটেরিয়ালস দরকার পড়ে, যেগুলি তারা প্ল্যান্টস হইতে এই ইনসেক্ট হইতে পায়, সেই কারণে তারা ইনসেক্টকে ধরে ধরে খেয়ে নেয়। আশা রাখি সবাই তোমরা বুঝতে পেরেছ পিচার প্ল্যান্টে কী কারণে অন্যান্য ইনসেক্ট খায় যদিও তারা ফটোসাইন্থেসিস করতে পারে। তারপর দেখে নিই, পরে একটা হেডলাইন দেখতে পাচ্ছি স্যাফ্রোট্রোপস, একটা হেডলাইন দেখতে পাচ্ছি স্যাপ্রোট্রোপস। আমরা দেখে নিই স্যাপ্রোট্রোপস কি নিচে আমরা ছবি দেখতে পাচ্ছি একটি, কী লেখা আছে, প্যাকেটস অফ মাশরুম, মাশরুম গ্রোয়িং অন ডিকেয়িং ম্যাটেরিয়ালস। এটি মাশরুম, তোমরা সবাই দেখেছো এটি কি, এটি হলো একটি মাশরুম। আর কোথায় জন্মগ্রহণ করেছে এটি? একটি ডিকেয়িং ম্যাটেরিয়ালসের উপরে। ডিকেয়িং বলতে এখানে কোনো কিছু একটা মরেছিল, পচেছিল, এই সমস্ত জায়গাতে একটি ব্যাঙের ছাতা জন্মগ্রহণ করেছে। ব্যাঙের ছাতাকে বলা হচ্ছে মাশরুম। এটি কি? এটি হলো একটি মাশরুম, মানে ব্যাঙের ছাতা, একটি মরা পচা জায়গাতে জন্মগ্রহণ করেছে। এটা কি? মাশরুম। এই সমস্ত মাশরুমও প্যাকেট বানিয়ে বিক্রি হয়। অনেক মানুষ আছে মাশরুমের প্যাকেট কিনে কিনে খায়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? মাশরুম
প্যাকেট হিসাবে বিক্রি হয়। তারপর আমরা একটু নিচে দেখে নিই। এখানে প্রজ্ঞানে আবার জানতে চাচ্ছে, প্রজ্ঞান ওয়ান্টস টু নো, প্রজ্ঞান জানতে চায় হাউ দিজ অর্গানিজমস অ্যাকোয়ার নিউট্রিয়েন্টস, এই সমস্ত অর্গানিজমে কীভাবে নিউট্রিশন বানায় বা নিউট্রিশন সংগ্রহ করে। হাউ ডু দিস অর্গানিজমস অ্যাকোয়ার নিউট্রিয়েন্টস? দে ডু নট হ্যাভ মাউথস লাইক অ্যানিমেলস ডু, অ্যানিমেলের মতো মাউথ তাদের নেই। অ্যানিমেল, মানুষ, গরু, ছাগল, তাদের যেভাবে মাউথ আছে, এই সমস্ত মাশরুমের তো মাউথ নেই। দে আর নট লাইক গ্রিন প্ল্যান্টস, এগুলো আবার গ্রিন প্ল্যান্টও না, সবুজ গাছও না। অ্যাজ দে লেক ক্লোরোফিল, কারণ তাদের মধ্যে ক্লোরোফিল নেই। ক্লোরোফিল যাদের মধ্যে নেই তারা তো সবুজ কখনো হতে পারে না। অ্যান্ড ক্যান নট মেক ফুড বাই ফটোসাইন্থেসিস। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। প্রজ্ঞান জানতে চাচ্ছে এই যে এক ধরনের প্ল্যান্ট উপরে আমরা দেখেছিলাম মাশরুম, মাশরুমের তো আমাদের মতো মাউথ নেই, তাহলে তারা কীভাবে খাদ্য সংগ্রহ করে? তাদের তো ক্লোরোফিল নেই, তারা সবুজও নয়, তারা তো ফটোসাইন্থেসিসও করতে পারে না। তো ফটোসাইন্থেসিসও করতে পারে না, তারা খাদ্য কীভাবে বানায়? আমরা দেখতে পাচ্ছি মাশরুম একটি গাছের মতো, মাশরুম আমরা দেখতে পাচ্ছি একটি গাছের মতো, কিন্তু এটি সবুজ নয়। যেহেতু সবুজ নয়, তাহলে ফটোসাইন্থেসিস করতে পারবে না। আর অ্যানিমেলের মতো মাউথও নেই, তাহলে তারা খাদ্য কীভাবে সংগ্রহ করে বা খাদ্য কীভাবে তারা বানায়? আমরা অবশ্যই নিচে পেয়ে যাবো এটির আনসার, এখন আমি তোমাদেরকে বলছি না, নিচে এটির আনসার দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, আমি বলে নিই, একটু পরে পাবো আমরা এটির আনসার, ঠিক আছে, পরেই বলবো। এখানে আমরা একটা অ্যাক্টিভিটি করবো, অ্যাক্টিভিটি 1.2, একটা অ্যাক্টিভিটি করবো, অ্যাক্টিভিটি 1.2, এই লাইনগুলো আমরা পরে নিই। টেক এ পিচ অফ ব্রেড অ্যান্ড ময়েশ্চার ইট, একটি ব্রেডের পিচ নেই, টেক এ পিচ অফ ব্রেড অ্যান্ড ময়েশ্চার ইট, ময়েশ্চার বলতে এটিকে ভিজা ভিজা করে নিই, ভিজা ভিজা করে নিই উইথ ওয়াটার, জল দিয়ে। লিভ ইট ইন এ ময়েস্ট ওয়ার্ম প্লেস, এটি ভিজা বা স্যাঁত জায়গাতে আমরা 2 দিন বা 3 দিনের জন্য আমরা রেখে দিই। or until fluffy patches appear on them, fluffy patches appear on them মানে তাদের মধ্যে কি একটি দেখতে কেমন কেমন লাগবে ব্রেডটি, যে পর্যন্ত এরকম হবে না, আমরা এভাবে 2 দিন 3 দিন রেখে দেব। দিস প্যাচেস মে বি হোয়াইট, এই যে প্যাচেসগুলি হবে হোয়াইট হইতে পারে, গ্রিন হইতে পারে, ব্রাউন ওর এনি আদার কালার, বা যে কোনো কালারের হইতে পারে। অবজার্ভ দ্য প্যাচেস আন্ডার এ মাইক্রোস্কোপ ওর এ ম্যাগনিফাইং গ্লাস, তুমি অবজার্ভ করো মানে পর্যবেক্ষণ করো একটি মাইক্রোস্কোপ দিয়ে বা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে, এমন একটি গ্লাস দিয়ে দেখো বা চশমা দিয়ে দেখো যে ছোটো জিনিসটিকে বড় করে নেয় কি, বা মাইক্রোস্কোপ দিয়ে দেখো। এখানে কি বলা হয়েছে? এখানে এক কথা বলা হয়েছে আমরা একটি ব্রেড নেব, কি বলা হয়েছে? আমরা একটি পিচ অফ ব্রেড নেব, একটি ব্রেডকে আমরা ময়েশ্চার করবো, জল দিয়ে ভিজিয়ে নেব, জল দিয়ে ভিজিয়ে এটিকে আমরা 2-3 দিন বাইরে রেখে দেবো বা এমন জায়গাতে রেখে দেবো যেখানে স্যাঁত জায়গা বা ভিজা ভিজা জায়গা, এমন জায়গাতে আমরা এই ব্রেডের টুকরাটিকে রেখে দেবো। তারপরে কী হবে? আমরা 2-3 দিন রাখার পরে আমরা দেখবো এক ধরনের প্যাচেস, তার মধ্যে কী দেখা যায়, গোটা গোটা দেখা যায়, এরকম দেখতে পাবো। এটি হোয়াইট কালারে হইতে পারে, গ্রিন কালারে হইতে পারে, ব্রাউন বা অন্যান্য যে কোনো কালারে হইতে পারে। তারপর আমরা পাওয়ারফুল মাইক্রোস্কোপ দিয়ে বা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আমরা দেখব। আমরা দেখে নিই কি দেখতে পাওয়া যায় এখানে। মোস্ট প্রবাবলি, যতটুকু সম্ভব, ইউ উইল সি কটন লাইক থ্রেডস, কটন, আমরা কটনের সুতা দেখেছি, সুতার ঠিক আগা দিয়ে মানে সুতার ঠিক একটি মাথা দিয়ে মানে এক ধরনের আমরা ধার এরকম আমরা দেখতে পাই, মানে এরকম দেখা যাবে, এটাকে বলা হচ্ছে কটন লাইক থ্রেডস, কটনের সুতার মতো। স্প্রেড অন দ্য পিচ অফ ব্রেড, এই ব্রেডের উপরে এরকম কটনের থ্রেডের মতো, সুতার মতো মানে আচ্ছা ব্রেডের উপরে স্প্রেড আমরা দেখতে পারবো, এরকম দেখতে পাবো 2-3 দিন রাখার পরে। দিজ অর্গানিজমস আর কল্ড ফাঙ্গি, এগুলি কি? এগুলি হলো ফাঙ্গি।
আমরা সাধারণত দেখে থাকি যখন একটি ব্রেড নষ্ট হয়ে যায়, আমরা যখন দোকান থেকে ব্রেড কিনি, ব্রেড 3 দিনের মধ্যে আমাদের খেতে হয়, প্যাকেটিং করা 3 দিনের মধ্যে খেতে হয়। যদি 3 দিন 7 দিন 5 দিন হয়ে যায় তখন ব্রেডগুলি নষ্ট হয়ে যায়, কারণ তার মধ্যে ফাঙ্গি হয়ে যায়। এখানে কিন্তু বলছে দিস অর্গানিজমস আর কল ফাঙ্গি। এই যে প্যাচেস যেগুলো হয় এগুলো হলো ফাঙ্গির জন্য। দে হ্যাভ এ ডিফারেন্ট মোড অফ নিউট্রিশন, তারা অন্য একটি উপায়ে তারা নিউট্রিশন তাদের মধ্যে বানায় বা তৈরি করে। দে সেক্রেট ডাইজেস্টিভ জুইসেস অন দ্য ডেড অ্যান্ড ডিকিং ম্যাটার। এই যে ডিকিং ম্যাটার বা যে জায়গাতে জন্মগ্রহণ করেছে ফাঙ্গিটি, এটি ধরনের ডিকিং ম্যাটার নষ্ট হয়ে গেছে ব্রেডটি, এই ব্রেডের মধ্যে তারা কী করে এক ধরনের রস ছাড়ে, এ কথা বলা হচ্ছে। দে সেক্রেট ডাইজেস্টিভ জুইসেস অন দ্য ডেড অ্যান্ড ডিকিং ম্যাটার অ্যান্ড কনভার্ট ইট ইন্টু এ সলিউশন, এবং এটা একটি মিক্সচার বানিয়ে দেয়, সলিউশন বানিয়ে দেয়। দেন দে অ্যাবজর্ব দ্য নিউট্রিয়েন্টস ফ্রম ইট, তারপর কী করে এটি হইতে তারা নিউট্রিশন সংগ্রহ করে নেয়। প্রথম কী করেছে, ফাঙ্গে ব্রেডের উপরে বা মাশরুম ছিল, আমরা দেখেছিলাম একটি ডিকিং, একটি পচা নষ্ট এরকম জায়গার মধ্যে মাশরুম জন্মগ্রহণ করেছে, এখানে ব্রেডের উপরে ফাঙ্গে জন্মগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি এই ফাঙ্গে কী করেছে, ব্রেডের মধ্যে অনেক ধরনের জিনিস ছেড়ে দিয়েছে এবং একটি মিক্সচার বানিয়ে দিয়েছে, আবার এটাকে চুষে চুষে খেয়ে নিয়েছে। দেন দে অ্যাবজর্ব দ্য নিউট্রিয়েন্টস ফ্রম ইট। দিস মোড অফ নিউট্রিশন ইন হুইচ organisms take in nutrients in a soluble form from dead and decaying matter is called saprotrophic nutrition. এটি তোমাদেরকে মুখস্থ শিখতে হবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হোয়াট ইজ স্যাপ্রোট্রফিক নিউট্রিশন? তাহলে আমরা কি দেখতে পেরেছি, আমরা আগে দেখেছিলাম মাশরুম আর এখন দেখেছি আমরা ব্রেড। এই মাশরুমে কী করেছে, মাশরুমে এক ধরনের রস ছেড়েছিল, আর ব্রেডের মধ্যে ফাঙ্গে এক ধরনের রস ছেড়েছিল। ছাড়ার পরে এই রসগুলি কী করেছে, গিয়ে তার সঙ্গে মিক্সড হয়ে গেছে, যার মধ্যে ছেড়েছে তার মধ্যে গিয়ে মিক্সড হয়ে গেছে, সলিউশন হয়ে গেছে। তারপরে এই সলিউশনের মধ্যে এই যে ডিকিং পচা যে জিনিসটা ছিল তার থেকে অনেক জিনিস এসে মিক্সড হয়ে গেছে। এই মিক্সচার হইতে সলিউশন হইতে আবার চুষে চুষে তাদের খাদ্যটি খেয়ে নিচ্ছে। এই ধরনের পদ্ধতিতে নিউট্রিশন লোয়াটাকে বলা হয়েছে স্যাপ্রোট্রফিক মোড অফ নিউট্রিশন। এখানে থরলি মুখস্থ শিখতে হবে। Mode of nutrition in which organisms take in nutrients in a solution form from dead and decaying matter is called saprotrophic nutrition. Plants which use saprotrophic mode of nutrition are called saprotrophs. যে প্ল্যান্টগুলি স্যাপ্রোট্রফিক মোড অফ নিউট্রিশন ইউজ করে, ব্যবহার করে বা স্যাপ্রোট্রফিক মোড অফ নিউট্রিশন লয়, সেই ধরনের প্ল্যান্টকে বলা হয়েছে স্যাপ্রোট্রফস। এখানে আমরা কী দেখতে পাচ্ছি, মাশরুম এবং ফাঙ্গি হলো স্যাপ্রোট্রফস। মাশরুম এবং ফাঙ্গি কী হলো, স্যাপ্রোট্রফস। তারাও প্ল্যান্ট, তারা কী করে সলিউশন হইতে এই নিউট্রিশনটা সংগ্রহ করে। তারপর দেখে নিয়ে নিচে কি লেখা আছে, ফাঙ্গি অলসো গ্রো অন পিকলস, leather, cloths and other articles that are left in hot and humid weather for long time. ফাঙ্গি আর কোন কোন জায়গাতে হইতে পারে, ফাঙ্গি পিকলের মধ্যে হতে পারে, আচার, লেদারের যে জুতা আছে বা লেদারের ব্যাগ আছে এগুলোর মধ্যে ফাঙ্গি হতে পারে। আমরা উপরে দেখেছিলাম ব্রেডের মধ্যে ফাঙ্গি হয়েছে। অনেক ধরনের কাপড় আছে, কাপড়ের মধ্যে ফাঙ্গি হয়, বা অনেক ধরনের জিনিস আছে এগুলোর মধ্যে ফাঙ্গি হয়। কোন সময় হয়, যখন লেফট ইন হট অ্যান্ড হিউমিড ওয়েদার ফর লং টাইম। যখন কোনো একটা হিউমিড ওয়েদার বলতে অল্প ভিজা ওয়েদার কি, মানে যে বাতাসের মধ্যে জলের মিক্সচার থাকতে হবে, এরকম একটি বাতাসের মধ্যে যদি আমরা রেখে দিই এই সমস্ত জিনিসকে, পিকল, লেদার, ক্লথস বা বিভিন্ন আর্টিকেলকে, তখন তার মধ্যে ফাঙ্গি হয়ে যাবে, ফাঙ্গি জন্মগ্রহণ করতে পারবে। আমরা নিচে দেখে নিই প্রাহেলিকা আবার কি জানতে চাচ্ছে। প্রাহেলিকা ইজ কিন টু নো, প্রাহেলিকা জানার জন্য খুব আগ্রহী। প্রাহেলিকা ইজ কিন টু নো
whether her beautiful shoes, which she wore on special occasions, were spoiled by fungi during the rainy seasons. ফাঙ্গি বলছে হ্যাঁ হ্যাঁ, তাহলে তো এটি হতে পারে। আমি স্পেশাল অকেশনের সময় যে জুতাটা ইউজ করেছিলাম, এটি বৃষ্টির দিনে আমি বাইরে রেখে দিয়েছিলাম। এটির মধ্যে কি এরকম শেষে কি একটি প্যাচেস প্যাচেস হয়ে গেছে, তাহলে এটি ফাঙ্গির কাজ। পাহেলেকে এই কথাই বলছে। পাহেলেকে স্কিন টু নো whether her beautiful shoes, which she wore on special occasions, were spoiled by fungi. তাহলে আমার এই যে সুন্দর জুতাটিকে নষ্ট করেছে একমাত্র ফাঙ্গিয়ে দি রেইনি সিজন। এই যে বৃষ্টির দিনও জুতাটা আমি বাইরে রেখে দিয়েছিলাম, যদিও জুতার মধ্যে বৃষ্টি পড়েনি, কিন্তু জুতাটি তো নষ্ট হয়ে গিয়েছে। তাহলে নষ্ট কে করেছে? এই ফাঙ্গিয়ে নষ্ট করেছে। She wants to know how fungi appear suddenly during the rainy season. তাহলে এই বৃষ্টির দিনে ফাঙ্গি কোথায় থেকে হঠাৎ এসে গেছিল? appear suddenly during the how কিভাবে তাহলে এই she wants to know, সে জানতে চাচ্ছে how fungi appear, ফাঙ্গি কিভাবে হঠাৎ দেখা দিল suddenly during the rainy season। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ফাঙ্গি শুধু রেইনি সিজনে নয়, বাতাসের মধ্যে বায়ুর মধ্যে ফাঙ্গি মিশ্রিত থাকে, বায়ুর সঙ্গে ফাঙ্গি উড়াউড়ি করে। আর বৃষ্টির দিনের মধ্যে তখন কি হয়, যখন তারা কোনো একটা জিনিসের মধ্যে লেগে থাকে, তখন যে বৃষ্টির দিনের ওয়েদারটা থাকে ড্যাম্প থাকে, ভিজা ওয়েদার থাকে, ময়েস্ট ওয়েদার থাকে, এই সমস্ত ওয়েদারের মধ্যে ফাঙ্গি এটা কী করে সারভাইভ করতে পারে। আদারওয়াইজ যখন বাতাসের মধ্যে উড়াউড়ি করে ফাঙ্গির যে স্পোরগুলি, তখন তারা জীবিত থাকে না। যখন তারা কোনো কিছুর মধ্যে লেগে যায়, পিকলস বা কোনো লেদারের ব্যাগ, লেদারের জুতা, এগুলোর সঙ্গে লেগে যায়, আর যদি ওয়েদারটা ময়েস্ট ওয়েদার থাকে, তখন ফাঙ্গিগুলো জীবিত হয়ে যায়। তখন তারা এই জিনিসটিকে নষ্ট করে ফেলে, স্পয়েল করে ফেলে। তারপর নিচে দেখে নিলে যে তারপরে পৃষ্ঠাতে আমরা দেখতে পাচ্ছি প্রজ্ঞানে আবার কি জানতে চাচ্ছে। এখানে দেখে নিই প্রজ্ঞানে মেনি একটু বড় করে নেই। প্রজ্ঞানে কি জানতে চাচ্ছে? বলছে মেনি ফাঙ্গি লাইক ইস্ট অ্যান্ড মাশরুমস, ইস্ট এবং মাশরুম আর ইউজফুল। এই ফাঙ্গির মতো অনেক জিনিস, ফাঙ্গি কি ফাঙ্গি লাইক, এই ফাঙ্গির মতো ইস্ট আছে বা মাশরুম আছে আর ইউজফুল, কতগুলো আমাদের ভালো কাজেও আবার এগুলো লাগে কি। বাট সাম ফাঙ্গি কজেস ডিজিজ ইন প্ল্যান্টস, অ্যানিমেলস অ্যান্ড হিউম্যানস। কতগুলি ফাঙ্গি কী করে অ্যানিমেল রে বা হিউম্যান রে বা প্ল্যান্ট রে অনেক ক্ষতি করতে পারে। সাম ফাঙ্গি আর অলসো ইউজড ইন মেডিসিন, কতগুলো ফাঙ্গি আবার মেডিসিন হিসাবে ইউজ করে। তাহলে আমরা কি দেখতে পেলাম? কতগুলো ফাঙ্গি আছে খুব উপকারী, ফাঙ্গির মতো জিনিসও আছে, যেমন এখানে ফাঙ্গি লাইক, ফাঙ্গির মতো কি আছে? ইস্ট আছে, ফাঙ্গির মতো মাশরুম আছে। ফাঙ্গির যে বিহেভিয়ার, ফাঙ্গি যেভাবে নিউট্রিশন লয়, এই ইস্ট আছে আর মাশরুম আছে, তারাও ফাঙ্গির মতো নিউট্রিশন লয়, তারা কিন্তু আবার উপকারী। আর কতগুলি ফাঙ্গি আছে, এগুলো মানুষের ডিজিজ তৈরি করে বা প্ল্যান্টেরও বিভিন্ন রোগ তৈরি করে, প্ল্যান্টের বা অ্যানিমেল। আবার কতগুলো ফাঙ্গি আছে মেডিসিন বানানোর জন্য কাজে লাগে। তাহলে আমরা দেখতে পেলাম ফাঙ্গি অনেক কাজে লাগে। আবার এখানে কি বলা হয়েছে? দি ফাঙ্গি স্পোরস আর জেনারেলি প্রেজেন্ট ইন দ্য এয়ার। ফাঙ্গের যে স্পোরগুলি, দানাগুলি, কণাগুলি, ফাঙ্গের যে কণাগুলি থেকে একটা জীবিত ফাঙ্গি হয়, এই কণাগুলি এয়ারের মধ্যে থাকে। When they land on wet and warm things, they germinate and grow. যখন তারা যখন এই বাতাস হইতে হঠাৎ যখন তারা কোনো কিছুর মধ্যে লেগে যায়, when they কোন জিনিসটার মধ্যে, যে জিনিসটা হইতে হবে ভিজা, ওয়েট অ্যান্ড ওয়ার্ম, এবং এখানে অল্প গরমও থাকতে হবে, অল্প রৌদ্র থাকতে হবে, বৃষ্টি থাকতে হবে, রৌদ্র বৃষ্টি, এই যে ওয়েদারটা, এই সমস্ত ওয়েদারের মধ্যে ফাঙ্গিটা গ্রো করতে পারে খুব বেশি। আর শুধু গরম যদি হয় তখন বেশি ফাঙ্গি থাকে না। আবার যদি খুব একদম জলের মধ্যে বেশি ফাঙ্গি থাকতে পারে না, মানে গরম বৃষ্টি দুইটা মিক্সচার যখন থাকে, তখন ফাঙ্গিটা গ্রো করতে পারে, জার্মিনেট, এবং বংশ বৃদ্ধি করতে পারবে এবং সে বাড়তে পারবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ফাঙ্গের যে স্পোর্সগুলি, ফাঙ্গের যে স্পোর্স মানে কণাগুলি, এগুলি
এয়ারের মাঝে থাকে, বায়ুর মাঝে থাকে, এবং যখন তারা কোনো কিছুর মধ্যে লেগে যায় ভিজা জিনিসের মধ্যে এবং এখানে অল্প গরমও থাকে, তখন তারা জার্মিনেট এবং গ্রো করতে পারে। The fungi spores are generally present in the air. When they land on wet and warm things, they germinate and grow. Germinate কথাটি মানে কি? আমরা দেখেছিলাম মুগ ডাল থেকে মুগ ডালের কি বের হয়েছিল সাদা সাদা, এগুলোকে জার্মিনেট। যখন ধানের বীজ থেকে কি বের হয় গাছ হওয়ার আগে, তখন আমরা বলি বীজটি জার্মিনেট হয়েছে। তে ফাঙ্গিটাও জার্মিনেট হতে পারে এবং গ্রো হতে পারে বৃষ্টির দিনে। নিচে দেখে নিয়ে কি লেখা আছে, এখানে শিখতে হবে মুখস্থ। সাম অর্গানিজমস লাইভ টুগেদার, কতগুলি অর্গানিজম আছে তারা একসঙ্গে মিলেমিশে বাস করে। সাম অর্গানিজমস লাইভ টুগেদার অ্যান্ড শেয়ার শেল্টার অ্যান্ড নিউট্রিয়েন্টস, এবং যে থাকার যে জায়গা এবং নিউট্রিয়েন্টস, এগুলো তারা থাকার জায়গা এবং নিউট্রিয়েন্টস এগুলি ভাগাভাগি করে তারা ব্যবহার করে। দিস ইজ কল্ড সিম্বায়োটিক রিলেশনশিপ। এই যে অর্গানিজমের যে রিলেশনশিপটা, যে মিলেমিশে থাকার জায়গা, মিলেমিশে খাওয়াটা, ভাগাভাগি করে বাঁচে থাকা, নিউট্রিশন নেওয়া, এই যে রিলেশনটা, এটাকে বলা হয় যে সিম্বায়োটিক রিলেশনশিপ। তোমাদেরকে মুখস্থ শিখতে হবে হোয়াট ইজ সিম্বায়োটিক রিলেশনশিপ। সাম অর্গানিজমস লাইভ টুগেদার অ্যান্ড শেয়ার শেল্টার অ্যান্ড নিউট্রিয়েন্টস, দিস ইজ কল্ড সিম্বায়োটিক রিলেশনশিপ। ফর এক্সাম্পল, একটি উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, সার্টেন ফাঙ্গি লাইভ ইন রুটস অফ ট্রিজ, কতগুলি ফাঙ্গি প্ল্যান্টের যে রুট আছে মাটির নিচে, এই রুটের মধ্যে বাস করে। দি ট্রি প্রোভাইডস নিউট্রিয়েন্টস টু দ্য ফাঙ্গি, এই ট্রি কী করে, এই ট্রি গাছকে আবার কী করে নিউট্রিশন দেয়। অ্যান্ড ইন রিটার্ন, এবং পরিবর্তে রিসিভস হেল্প ফ্রম ইট টু টেক আপ ওয়াটার অ্যান্ড নিউট্রিয়েন্টস ফ্রম দ্য সয়েল, এবং ফাঙ্গের কাছ হইতে হেল্প নেয় এই প্ল্যান্টে। ফাঙ্গে তারা হেল্প করে বিভিন্ন মিনারেলস বা নিউট্রিয়েন্টস যেগুলো আছে সয়েলের মধ্যে মিক্সড আছে, এই ওয়াটারের সঙ্গে মিক্সড আছে, এগুলিকে এই ওয়াটারের সঙ্গে মিক্সড করে দেয় এই ফাঙ্গে, আর প্ল্যান্ট এগুলোকে চুষে প্ল্যান্টের ভিতরে নিয়ে যায়। তাহলে এখানে আমরা কী দেখতে পাচ্ছি, ফাঙ্গি বাস করে প্ল্যান্টে রুটের মধ্যে, আর রুট হইতে ফাঙ্গে খাদ্য সংগ্রহ করে। ফাঙ্গে কোথা হইতে খাদ্য পায়, ফাঙ্গেও এক ধরনের প্ল্যান্ট, প্ল্যান্টে রুট হইতে খাদ্য খায়, আর প্ল্যান্টে কী করে ফাঙ্গেরে খাদ্য দেয়, আর ফাঙ্গে প্ল্যান্টে সাহায্য করে এই নিউট্রিয়েন্টসগুলো মাটির নিচ হইতে, যেগুলো নিউট্রিয়েন্ট আছে মাটির মধ্যে, এগুলো জলের সঙ্গে মিক্সড করে দেয় প্ল্যান্টে এগুলিকে উপরে নিয়ে যায়। তাহলে এই যে রিলেশনশিপটা প্ল্যান্টের এবং ফাঙ্গের, এই ধরনের রিলেশনশিপকে বলা হয়েছে সিম্বায়োটিক রিলেশনশিপ। এই যে রিলেশনশিপটা আমরা দেখতে পাচ্ছি প্ল্যান্ট এবং ফাঙ্গের, এই রিলেশনকে বলা হয়েছে সিম্বায়োটিক রিলেশনশিপ। নিচে আবার দেখতে পাচ্ছি এখানে প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ লিকেন? ইন অর্গানিজমস কল্ড লিকেন এ ক্লোরোফিল কন্টেইনিং পার্টনার। এখানে দুই ধরনের অর্গানিজম থাকবে, একটির থাকবে ক্লোরোফিল কন্টেইনিং পার্টনার, একটির ক্লোরোফিল থাকবে হুইচ ইজ এন এলগি। যেমন এলগি, আমরা দেখেছিলাম এলগির ক্লোরোফিল থাকে। এলগি থাকে কোথা থাকে, স্ট্যাগনেন্ট ওয়াটার, পুকুরের মধ্যে থাকে, বা পুকুরের পাড়ে যে শেষে মাটি আছে, এই সমস্ত মাটির মধ্যে এলগি থাকে। এলগি গ্রিন কালারের এবং ফটোসিনথেসিস করতে পারে, কারণ তার মধ্যে ক্লোরোফিল আছে। অ্যান্ড ফাঙ্গাস লাইভ টুগেদার, এলগি এবং ফাঙ্গি একসঙ্গে লিভ করতে পারে, কিন্তু ফাঙ্গাসে আবার খাদ্য তৈরি করতে পারে না, সে এলগির কাছ হইতে খাদ্য তৈরি করে। দি ফাঙ্গাস প্রোভাইড শেল্টার ওয়াটার অ্যান্ড নিউট্রিয়েন্টস, এই ফাঙ্গাসে কী করে, এলগি ফটোসিনথেসিস করতে পারে, তারপরেও এলগিরে আবার কী করে নিউট্রিয়েন্টস দিয়ে সাহায্য করতে পারে, ওয়াটার দিয়ে সাহায্য করতে পারে, বা শেল্টার দিয়েও সাহায্য করতে পারে। এই যে জিনিসটা, এটাকে আবার একটি আরেকটিকে সাহায্য করে, খাওয়া দাওয়াটা ভাগাভাগি করে খেয়ে নেয়, এই যে এটাকে কী বলা হয়েছে, লিকেন্স। একবার পড়ে, ইন অর্গানিজমস কল্ড লিকেন্স এ ক্লোরোফিল কন্টেইনিং পার্টনার হুইচ ইজ এন এলগি অ্যান্ড এ ফাঙ্গাস লাইভ টুগেদার। একটি ক্লোরোফিল কন্টেইনিং পার্টনার হলো এলগি,
আর ফাঙ্গাস লাইভ, এখানে বলা হয়েছে এলগি এবং ফাঙ্গাস লাইভ টুগেদার। দি ফাঙ্গাস প্রোভাইড শেল্টার, ওয়াটার অ্যান্ড নিউট্রিশন। ফাঙ্গাসে কী করে? এলগিরে ওয়াটার, শেল্টার এবং নিউট্রিশন দেয়, আর এলগি কী করে? এই ফাঙ্গাসে খাদ্য দেয়, বা এই এলগি হইতে ফাঙ্গাসে খাদ্য খেয়ে নেয়। To help algae, and in return the algae provides food which it appears by photosynthesis. আবার এলগিয়ে কী করে? এলগিয়ে ফটোসিনথেসিস করে ফুড বানায়, আর ফুড কি কাকে দেয়? ফাঙ্গাসকে দেয়। কারণ ফাঙ্গাসে তো ফুড বানাতে পারে না, ফাঙ্গাসে এলগির কাছ হইতে ফুড নিয়ে নেয়। তারপর আমরা দেখে নেই, এখানে হেডলাইন দেখতে পাচ্ছি, হাউ নিউট্রিয়েন্টস আর replenished in the soil. How nutrients are replenished in the soil. আমরা দেখেছিলাম সয়েলের মধ্যে নিউট্রিশন থাকে। এই যে সয়েল বলতে মাটি, সয়েলের মধ্যে নিউট্রিশন থাকে, নিউট্রিশনগুলো প্ল্যান্টে নেয়। কিন্তু প্ল্যান্টের নিউট্রিশন নিতে নিতে তো সয়েলের নিউট্রিশন শেষ হয়ে যায়। আমরা কীভাবে আবার রিপ্লেনিশড মানে নিউট্রিশনটা আবার বাড়াতে পারি মাটির সয়েলটা, একথাই বলেছে হাউ নিউট্রিয়েন্টস আর রিপ্লেনিশড ইন দ্য সয়েল। একটি মাটি তার কীভাবে পুরানো তার যে নিউট্রিয়েন্টসগুলো ফিরে পাবে। এখানে দেখেন এই দিজ নিউট্রিয়েন্টস নিড টু বি অ্যাডেড ফ্রম টাইম টু টাইম টু এনরিচ দ্য সয়েল। তাহলে কী হবে? টাইম টু টাইম, কয়েক বছর পরে পরে আমরা যদি কোনো শস্য ক্ষেত করি, কোনো ক্রপ প্রোডাকশন করি, ধান ক্ষেত করি বা সবজি ক্ষেত করি, আমরা যদি সবজি এই মাটিগুলারে কয়েক বছর পরে পরে আমাদের কী করতে হবে? রিপ্লেনিশ করতে হবে নিউট্রিশন। মাটির যে নিউট্রিশনগুলো হারিয়ে ফেলেছে, আবার এই মাটির সঙ্গে নিউট্রিশন আমাদের মিক্সড করতে হবে। এ কথা বলা হচ্ছে দিজ নিউট্রিয়েন্টস নিড টু বি অ্যাডেড ফ্রম টাইম টু টাইম টু এনরিচ দিস সয়েল। কী বলা হচ্ছে এখানে? দি ব্যাকটেরিয়াম কল্ড রাইজোবিয়াম, এক ধরনের ব্যাকটেরিয়া আছে, এদেরকে নাম হলো রাইজোবিয়াম, can take atmospheric nitrogen and convert it into a soluble form. মাটির মধ্যে বা অনেক গাছের নিচে এক ধরনের কী থাকে? এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, রাইজোবিয়াম। এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কী করে? আমাদের অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের মধ্যে যা নাইট্রোজেন থাকে এগুলিকে মাটির সঙ্গে মেশাতে পারে। এ কথা বলা হচ্ছে দি ব্যাকটেরিয়াম কল্ড রাইজোবিয়াম ক্যান টেক অ্যাটমসফেরিক নাইট্রোজেন and convert it into a soluble form. তারপর এটাকে মাটির মধ্যে যে জিনিস জল আছে জলের সঙ্গে মিশিয়ে দেয়, সলিউবল ফর্ম করতে পারে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। বাট কিন্তু রাইজোবিয়াম ক্যান নট মেক ইটস ওন ফুড। কিন্তু রাইজোবিয়াম ব্যাকটেরিয়ায় এই নাইট্রোজেনটা তার নিজের খাদ্য হিসেবে বানায় না। এক্ষেত্রে বলছে রাইজোবিয়াম ক্যান নট মেক ইটস ওন ফুড। রাইজোবিয়াম ও নিজের খাদ্য নিজে বানাতে পারে না। So it lives in the roots of gram, peas, mung, beans and other legumes and provides them with nitrogen. নাইট্রোজেন রাইজোবিয়াম কী করে? রাইজোবিয়ামের নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। সে কোন জায়গায় বাস করে? So it lives in the roots. রাইজোবিয়াম যে ব্যাকটেরিয়াটা, সে কতগুলি প্ল্যান্টের রুটসের মধ্যে বাস করে। প্ল্যান্টের নাম কি? গ্রাম মানে সানা, আমরা সানার ডাল খাই। এই সানা প্ল্যান্টের যে রুট আছে, এই রুটের মধ্যে রাইজোবিয়াম বাস করে। পিস, মটরশুঁটির, মুগ ডাল খাই আমরা, মুগ ডালের যে প্ল্যান্ট আছে, এই বিন আছে, বিনস বা লেগিমস বলতে যে প্ল্যান্টসগুলির রুটের মধ্যে নাইট্রোজেন বাস করে বেশি, এই সমস্ত প্ল্যান্ট, এই জাতীয় প্ল্যান্টকে বলা হচ্ছে লেগিমস অ্যান্ড প্রোভাইড দেম উইথ নাইট্রোজেন। এই সমস্ত প্ল্যান্টটা কী করে? এই ব্যাকটেরিয়ায়, রাইজোবিয়াম ব্যাকটেরিয়ায় নাইট্রোজেন দেয়। এই যে সমস্ত প্ল্যান্টের রুটের মধ্যে নাইট্রোজেন বাস করে, সে সমস্ত প্ল্যান্টের মধ্যে নাইট্রোজেন জাতীয় খাদ্য তৈরি হয় এবং এই সমস্ত প্ল্যান্টে নাইট্রোজেন থাকে। এবং এই সমস্ত প্ল্যান্টের নিচে ব্যাকটেরিয়া থাকে রাইজোবিয়াম। এই সমস্ত প্ল্যান্ট হইতে রাইজোবিয়াম ব্যাকটেরিয়ায় খাদ্য পায়। এখানে কি বলা হয়েছে? ইন রিটার্ন, এবং পরিবর্তে, দি প্ল্যান্টস প্রোভাইড ফুড অ্যান্ড শেল্টার টু দ্য ব্যাকটেরিয়া। এই প্ল্যান্টে কী করে? এই প্ল্যান্টে এই ব্যাকটেরিয়া যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া তারে ফুড দেয় এবং
শেল্টার দেয়, থাকার জায়গা দেয়। দে দাস হ্যাভ এ সিম্বায়োটিক রিলেশনশিপ। তো এটাও কি হলো একটি সিম্বায়োটিক রিলেশনশিপ। এই যে নাইট্রোজেন, এই যে ব্যাকটেরিয়া, এই যে ব্যাকটেরিয়া একটু আগে বলেছিলাম রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া এই কতগুলি প্ল্যান্টের রোটের মধ্যে থাকে, তাকিয়া প্ল্যান্টে অ্যাটমসফিয়ার হতে নাইট্রোজেনকে সলিবল ফর্ম করে মাটির মধ্যে মিশিয়ে দেয় জলের মধ্যে, তারপর প্ল্যান্টের মধ্যে পাঠিয়ে দেবে, প্ল্যান্টে নিতে পারে এবং প্ল্যান্টে নাইট্রোজেনিয়াস নিউট্রিয়েন্ট গ্রহণ করতে পারে। আর এই প্ল্যান্টে এই ব্যাকটেরিয়ারে খাদ্য দেয়, নিউট্রিশন দেয় এবং শেল্টার থাকার জায়গা দেয়। তো এই যে প্ল্যান্ট এবং ব্যাকটেরিয়ার যে একটা রিলেশনশিপ, এটি হলো একটি সিম্বায়োটিক রিলেশনশিপ। তাহলে আজকে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে গেছে। আমরা আগামী দিনে আমরা এক্সারসাইজ করে নেব। আমরা এক্সারসাইজটি পড়ার আগে আমরা এই কি ওয়ার্ডটি পড়ব এবং হোয়াট উই হ্যাভ লার্ন, তারপর আমরা এক্সারসাইজ করে আমরা তারপরের দিন আমরা শেষ করে নেব কমপ্লিটলি চ্যাপ্টারটি। তাহলে স্টুডেন্ট, আজকে আমরা এখানে শেষ করে দেবো। ধন্যবাদ সবাইকে।